আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদের একজন প্রতিনিধি বলতে পারেন। তো এই মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়। 4 কোটি আহলে হাদিসকে শাসন করে, এত বড় বড় নেতা থাকার পর বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং করেন আপনি? আগে ছিল 3 কোটি, আর আমি গত 1 বছর আগে ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহকে বলেছি 3 কোটি আর বলা যাবে না, এখন 4 কোটি বলবেন। দিন দিন এতগুলো আহলে হাদিস বাড়ছে আর আপনি 3 কোটি নিয়ে বসে আছেন, সে তো পুরানো কথা। এই জন্য এখন 4 কোটি চলছে না, সব বক্তারাই বলছে। বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি আহলে হাদিসদের অপমান করো। ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য আহলে হাদিসের প্রতিনিধি কেউ আপনারা যাননি কেন? না আপনাদের বলা হয়নি? সব আলেমদেরকে, যারা ইসলামী সংগঠনের দায়িত্বশীল তাদেরকে ডাকছিল, আহলে হাদিসরা কেউ যায়নি, তাই না? আহলে হাদিসরা কেউ যায়নি, আমি জানি না। আহলে হাদিসদেরকে ডাকা হয়েছিল কি? আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল? আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে, আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারাই এই তালিকা দিয়েছে। তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে। যোগ না করে পারবে না, কারণ হলো ডক্টর মুস্তাউদ্দিন সাহেব সরাসরি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শ্বশুর, তার জামাই হলেন মাহফুজ আলম। তাই একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে। যদি নাম দেওয়া হয় আহলে হাদিসদের প্রতিনিধি, তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে। এরপরে নাম আসতে পারে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে। কিন্তু এই দুইটা নাম কি এসেছে? আমি শুনলাম ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছ থেকে যে তাকে ফোন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমি আহলে হাদিসদের প্রতিনিধি না, প্রতিনিধি বৃহত্তর সংগঠনের একজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফিকে, 2 জন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ডাক দেন। তিনি বলেছেন আমরা আহলুল হাদিস, আমরা আহলে খবিশ না, আমরা ইহুদিদের দালাল না। এই জন্যই তো বলে তোমরা মুখ পোড়া বান্দর। আহলে হাদিসদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে, তার উপদেষ্টা মণ্ডলীকে ভুল তথ্য দেওয়া হয়েছে, যারা আহলে হাদিস বলার সাহস রাখে না। আমি মনে করি তোমরা আহলে হাদিস পরিচয় দিও না ভাই, আহলে হাদিসদেরকে গালিগালাজ করো না, আহলে হাদিসের অপমান করো না। মনে রেখো, আহলে হাদিসদেরকে নিয়ে যে খেলাটা খেলানো হচ্ছে, আমাকেও বলা হয়েছিল, আমিও বলেছি প্রফেসর 2 জন হলে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে আপনি ফোন দেন, আর আরেকজনকে ফোন দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ফোন দেন। আমি বলতে পেরেছি, আমি বলেছি, কিন্তু আসলে আহলে হাদিসদেরকে ডাকাই হয়নি। যারা আহলে হাদিসদেরকে বলে আহলে খবিশ, যারা আহলে হাদিস পরিচয় দিতে চায় না, যারা সালাফি পরিচয় দিতে চায় না, যারা মুতাসাল্লিফ, এই সমস্ত মুখ পোড়া শয়তানগুলো তালিকাটা দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ওই দাওয়াতে আমাদের যাওয়ার দরকার নাই। আহলে হাদিসরা গেলে আহলে হাদিস পরিচয় দিয়েই যাবে। আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা জনগণ না। আহলে হাদিসরা এই দেশের প্রাণ। আহলে হাদিসরা কখনো রাজনীতির জন্য দেশের খেদমত করে না, এটা মনে রাখেন কথাটা। সামসাগিরি কারো করে না। আহলে হাদিসরা কখনো বেদাতির সাথে আপোষ করে না। আমরা কোনো লিগাল ভিত্তি করি না। আপনি কথা বলে খেপা দেওয়ার কি দরকার আছে? আপনার দরকার নাই এই সমস্ত ফাজলামির সাথে
আমার সংশ্লিষ্টতা নাই, আমি এটা পছন্দ করি না। এই বেহায়াগিরি পছন্দ হয় না। কেন প্রশ্ন করেন আমাকে? লজ্জা লাগে আহলে হাদিস বলতে? লজ্জা লাগে? বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি, তুমি আহলে হাদিসদের অপমান করো। কে বলেছে? বলেন এরা আহলে খবিস বলেন আমাদেরকে? চেহারা নিয়ে, আলমের মতো চেহারা নিয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী। আহলে হাদিস সন্ত্রাসী? একদিন টাইম আসবে তুমিও দড়ায় কুল পাবে না ইনশাআল্লাহ। এই দেশের তরুণরা যখন বুঝবে তখন বুঝতে পারবা।